সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমন্বয়কারীদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত মুখ, উম, মহিলা নেত্রী সমন্বয়ক ওবামা উমামা। এই উমামা তিনি নাহিদকে কঠিন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন এবং অবাঞ্ছিত প্রত্যাখ্যান করেছেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, রমজান রেখেও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে হাজির হই নানান তথ্য উপত্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন, নাহিদ ইসলাম গতকালকে বলেছেন, এই যে 14 জন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, কলাবাগান থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, এই আহ্বায়ক সহ 14 জনকে এই কলাবাগান থানায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে। ঠিক তখনই এই নাহিদ ইসলাম তিনি বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীদেরকে আমরা বিলুপ্তি করেছি। এই আইনের প্রশাসনকে ডেকে সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন। এরপরের বিষয় হচ্ছে যে এই কথাটা বলার পরে, সংবাদ সম্মেলন করার পরে এখনো বৈষম্য বিরোধী সমন্বয়কদের নেতৃত্বে যিনি এখনো আছেন, এই উমামা, তিনি কিন্তু কোনো এই কিংস পার্টি অর্থাৎ নাগরিক পার্টির সাথে তারা কিন্তু তিনি ইনক্লুড হয়নি, এমনকি কোনো রাজনৈতিক দলের সাথেও তিনি নেই। তিনি কিন্তু অরাজনৈতিক একটা সংগঠন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদের প্ল্যাটফর্মটা ধরে রাখার জন্যই তিনি এই প্ল্যাটফর্মে আছেন। তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেছেন। যাই হোক, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। যাই হোক, এই নাহিদ ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী এর নেত্রী এই উমামা তিনি নাহিদ ইসলামকে সরাসরি বলেছেন যে আপনাকে কে অধিকার দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারীদেরকে বাতিল করা বা বিলুপ্ত করা। এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এটা দেশ এবং দেশের জনগণের, সরকারের ভুল ত্রুটি এবং উপযোগী কার্যক্রমগুলো তুলে ধরবে এবং সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তারা এবং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে। সেখানে আপনাকে বিলুপ্ত করার কে? আপনি তো এই বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীর এখন কোনো অংশীদার নয়, আপনি তো কিংস পার্টির আহ্বায়ক। সুতরাং আপনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন, আর এটা হচ্ছে অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এটাকে আপনি বিলুপ্ত করার, বাতিল করার অধিকার আপনি রাখেন না। আপনি কি কারো সাথে আলোচনা করেছেন? আলোচনা না করে আপনি কিভাবে এটাকে বিলুপ্ত করছেন? যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমার মনে হচ্ছে একটা হযবরল লক ডাইলে চেলে খিচুড়ি করে ফেলেছে। তারা নিজেদেরকে যে কি মনে করছে। অপরদিকে রয়টার্সের এক সাক্ষাৎকারে বলেছেন, তারা তাদের যে দল, যে কিংস পার্টি, তারা নির্বাচনে, আগামী টার্মে জাতীয় নির্বাচনে তারা ক্ষমতায় যাবে, সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, এটাও তারা বলেছেন। এবং তাদের কথায় প্রশাসন চলবে, সবকিছু চলবে, সেটা তিনি সরাসরি হিট দিয়েছেন। এমনকি আজকের পত্রিকায়ও এসেছে যে সংস্কার না করে নির্বাচন করা সম্ভব নয়। এই যে বিতর্কিত কিছু কথাবার্তা, নির্বাচন বিএনপি কি করবে আমি জানি না। বিএনপি এখনো কি চক্ষু খুলছে কিনা তাও আমি জানি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম যদি রুখে দাঁড়ায়, এই উমামা যদি যেভাবে প্রত্যাখ্যান করেছেন নাহিদকে সরাসরি হিট করেছেন এবং নাহিদের কোনো ইখতিহার নাই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বিলুপ্ত করা, অবাঞ্ছিত করা বা এটাকে বাতিল করা। সুতরাং নাহিদকে এ বিষয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে। অপরদিকে
নাহিদ এবং সার্জিস হাসনাত, এরা এই তিনজন খুব বিতর্কিত হয়ে গেছেন। অলরেডি তাদের উপরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক থেকে নজরদারি তো চলে আসছে। তারা মানে ৩০০ কোটি টাকা যে এনেছেন, এরপরে বিভিন্ন সেক্টরে সমকামী থেকে কিছু টাকা পয়সা এনেছেন, এরপরে ডলারের ইনকাম শুরু হয়েছে, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে স্ক্রিপ্টো কি জানি একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে টাকা টাকা রেখেছেন, ডলার রেখেছেন, বিভিন্ন মানে অরাজকতার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন অলরেডি। এক সপ্তাহের ভিতরে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভেঙে টুকরো টুকরো হতে যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কতটুকু সফলতা অর্জন করবে। আমরা চাই কিংস পার্টিটা একটা সফলতা অর্জন করুক, সত্যের পথে ন্যায়ের পথে থেকে। নো রিপাবলিক, নো সেকেন্ড রিপাবলিক, নো গণপরিষদ, নো এই অরাজকতা। জাতির এই 1971-এর সকল চেতনাকে বিশ্বাস করেই এদেশে রাজনীতি করতে হবে, না হলে এদেশে তাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।